হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন জানুয়ারি মাসে কী সবজি চাষ করা যায় আর কী সবজি চাষ করলে খুব অল্প সময়ে বেশ ভালো পরিমাণ ফলন পাওয়া যায়। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওতে দেখাবো কোন সবজি আপনারা জানুয়ারি মাসে খুব সহজে চাষ করতে পারবেন এবং এমন 4টি সবজির কথা বলবো যে 4টি সবজি আপনি যদি চাষ করেন খুবই লাভবান হবেন। সেই সাথে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো, যেটি তৈরি করে যদি একবার গাছে দিতে পারেন, লাউ গাছ কিংবা এই সিজন অর্থাৎ শীত মৌসুমের যে গাছগুলো রয়েছে সেসব গাছে প্রয়োগ করতে পারলে ভালো ফলন হবে। এছাড়াও লাউ চাষের ক্ষেত্রে কিভাবে একটি বীজ দেখে বুঝবেন এই বীজ থেকে চারা স্ত্রী গাছ হবে নাকি পুরুষ গাছ হবে, তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে আসছে টমেটো চাষ। আপনারা জানুয়ারি মাসে দেরি না করে এখনই টমেটোর চারা রোপণ করে দিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই হাইব্রিড জাতের যে টমেটো রয়েছে তার চারা সংগ্রহ করুন। নিকটস্থ বাজার থেকে এই চারা সংগ্রহ করতে পারেন কিংবা যে কোনো নার্সারি থেকে সংগ্রহ করবেন। এক্ষেত্রে হাইব্রিড যে কোনো জাত, এর পাশাপাশি মানিক, বাহার, মিন্টু এই 3টি জাতও বেশ ভালো এবং লাভজনক। এর পাশাপাশি বেগুন চাষ করতে পারবেন জানুয়ারি মাসে। দেরি না করে দ্রুত ভালো জাতের যে বেগুনের চারা রয়েছে বাজার থেকে সংগ্রহ করে রোপণ করে দেন এবং খুব সুন্দর এবং অল্প সময়ের মধ্যে এই শীতকালে কিন্তু বেশ ভালো পরিমাণ বেগুন ধরাতে পারবেন। এতে করে ভালো ফলন হবে। এর পাশাপাশি আপনারা চাইলে জানুয়ারি মাসে পেঁপে চাষ শুরু করে দিতে পারেন। পেঁপে চাষের ক্ষেত্রে শাহী পেঁপে কিংবা রেড লেডি পেঁপে বেশ ভালো। এর পাশাপাশি লক্ষ্য রাখবেন গাছের চারপাশে যেন এরকম আগাছা না হয়। দেখতে পাচ্ছেন পেঁপের সাইজ কিন্তু বেশ ছোট হয়েছে, এজন্য আপনাদের দেখানোর সুবিধার্থে এই ভিডিওটি করেছি। এর পাশাপাশি আপনারা জানুয়ারি মাসে অবশ্যই লেবু গাছের আলাদা যত্ন করতে পারেন, যাতে করে খুব অল্প সময় এরকম গুটি আসে, এতে করে প্রচুর পরিমাণে লেবু পাবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই মৌসুমে গাছের গোড়ায় এমওপি সার বা মিউরেট অফ পটাশ দিন। গাছে চেষ্টা করুন অল্প পানি দেওয়ার জন্য। এছাড়াও এই মৌসুমে অবশ্যই আপনারা মিষ্টি কুমড়ার চারা সংগ্রহ করতে পারেন, কেননা মিষ্টি কুমড়ার শীতকালীন যে ভ্যারাইটি রয়েছে এটি বেশ ভালো এবং লাভজনক, আর এটি চাষ করে কৃষক কিন্তু বেশ লাভবান হয়। এর পাশাপাশি মিষ্টি কুমড়া গাছে 10 পাতা হয়ে গেলে 10 পাতার উপরের যে ডগাটি রয়েছে এটি কেটে দেবেন। ঠিক এভাবেই কেটে দিতে পারেন। এতে করে কি হবে, সাইড দিয়ে যে কুশি বের হবে সেগুলো থেকে প্রচুর স্ত্রী ফুল আসবে, এটি কিন্তু গ্যারেন্টি দিলাম। সেই সাথে নিয়মিত গাছে সার প্রয়োগ করবেন, এতে করে কিন্তু ভালো ফলন লক্ষ্য করবেন। এর পাশাপাশি আপনারা শিম চাষ করতে পারবেন এই জানুয়ারি মাসে। বিশেষ করে ইফসা জাতের যে শিম রয়েছে কিংবা যে কোনো হাইব্রিড শিম চাষ করতে পারেন। অনেকে শিম চাষ করছেন কিন্তু ফুল আসছে না, তারা কি করবেন ভিডিওটিতেই এই বিষয়ে জানাবো। এবার রয়েছে শশা চাষ। আপনারা চাইলে এই জানুয়ারি মাসে শশা চাষ শুরু করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এই টেকনিক মনে রাখুন, শশা গাছে যখন নতুন শশা আসা শুরু হবে তখন এই পাতার কিনারায় কিন্তু অবশ্যই শশা হবে। দেখতে পাচ্ছেন কচি শশা হয়েছে। এর পাশ দিয়ে যে ছোট ডগাটি রয়েছে বা কুশিটি রয়েছে এগুলো অবশ্যই কেটে দিতে হবে। এতে করে কি হবে, শশা গাছের যে শশা রয়েছে তার সাইজ কিন্তু বেশ ভালো হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। আপনারা যদি এরকম শশা পেতে চান অবশ্যই ডগাগুলো কাটবেন। এর পাশাপাশি বুস্টার 2 দিয়ে দিতে পারেন। শশা গাছে যদি শশা না আসে তবে 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিয়ে দিতে পারেন। এছাড়াও জানুয়ারি মাসে আপনারা আপনাদের জমিটা চাষ দিয়ে নেবেন ভালোভাবে। চাষ দেওয়া হয়ে গেলে সেখানে চাল কুমড়ার চারা সংগ্রহ করে সেখানে বুনে দিতে পারেন। অবশ্যই হাইব্রিড জাতের যে চাল কুমড়া রয়েছে সেগুলো চাষ করার চেষ্টা করুন এই জানুয়ারি মাসে। এতে করে অল্প সময়ে প্রচুর পরিমাণে চাল কুমড়া ধরবে গাছে। এর পাশাপাশি জানুয়ারি মাসে আপনারা পুঁই শাক চাষ করতে পারেন। 2-1টি পুঁই ডাঁটা সংগ্রহ করে যে কোনো জায়গায় পুঁতে দিলেই সেখান থেকে অনেক বড় গাছ হবে। এছাড়াও আপনারা চাইলে জানুয়ারি মাসে লাল শাক চাষ করতে পারেন। এক্ষেত্রে প্রথমে মাটি একটু আলগা করে 2-4 টাকার লাল শাকের বীজ সংগ্রহ করে ছিটিয়ে দিতে পারেন। এতে করে অল্প সময়ের মধ্যে দেখবেন অনেক বৃদ্ধি হচ্ছে। মাত্র 15 থেকে 20 দিনে লাল শাক খেতে পারবেন তুলে। এর পাশাপাশি আপনারা বিলাতি ধনিয়া চাষ করতে পারেন এই জানুয়ারি মাসে। দেখবেন জানুয়ারি মাসে শীতে কিন্তু এর বৃদ্ধি ভালো হয়। এর পাশাপাশি অবশ্যই আপনারা চাইলে গাজর চাষ করতে পারেন। এতে করে কিন্তু বেশ ভালো লাভবান হবেন, কেননা শীতকাল জুড়ে কিন্তু গাজরের চাহিদা বেশ ভালো থাকে এবং ফলনও ভালো হয়। আপনারা অবশ্যই দেরি না করে গাজরের বীজ ছিটিয়ে দিতে পারেন জমিতে। এছাড়াও অবশ্যই চেষ্টা করবেন আপনাদের 1 খণ্ড জমি যেন মরিচ চাষের উপযোগী হয়।
মরিচের যা দাম, হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে বলছি আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ জানুয়ারি মাসে উন্নত জাতের মরিচের চারা সংগ্রহ করে রোপণ করে দিতে পারেন। এতে করে শীতকাল জুড়েই ভালো ফলন পাবেন মরিচের। এর পাশাপাশি আপনারা চেষ্টা করুন জানুয়ারি মাসে করলা চাষ করার জন্য। তবে একটি জিনিস মনে রাখবেন, করলা চাষের ক্ষেত্রে হাইব্রিড এবং শীতকালীন যে বীজ রয়েছে সেগুলো বুনে দেওয়ার চেষ্টা করুন, এতে ভালো ফলন হবে। এর পাশাপাশি আপনারা চাইলে অবশ্যই এই মৌসুমে অর্থাৎ জানুয়ারি মাসে ক্যাপসিকাম চাষ শুরু করে দিতে পারেন। ক্যাপসিকাম অনেকের প্রিয় সবজি, বিশেষ করে বাজারে বা শহরগুলোতে দাম প্রচুর। অবশ্যই এটি চাষ করে লাভবান হতে পারবেন। এর পাশাপাশি আপনারা চাইলে লতি কচু চাষ করতে পারবেন এই জানুয়ারি মাসে। লতি কচুর চাহিদা সারা বছরই থাকে, বিশেষ করে জানুয়ারি মাসে কিন্তু আপনারা চাইলে অল্প সেচ দিয়েই এই চাষ করতে পারেন লতি কচু। পানি কচু চাষ করতে পারেন, তবে লতি কচু চাষ বেশি লাভ এই জানুয়ারি মাসের ক্ষেত্রে, কেননা জানুয়ারি মাসে কিন্তু পানির ঘাটতি থাকে শীত মৌসুমের কারণে। এর পাশাপাশি আপনারা অবশ্যই চেষ্টা করুন বরবটি চাষের জন্য, কেননা বরবটি চাষের ক্ষেত্রে কিছু হাইব্রিড জাতের বীজ সংগ্রহ করে যদি বুনেই দেন, কিছু দিনের মধ্যেই অবশ্যই ভালো পরিমাণ গাছ পাবেন এবং সেই গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে, এতে করে দ্রুত ফলন পাবেন। এছাড়াও এই শীতকালে আপনারা চাইলে ধনিয়া পাতা চাষ করতে পারেন। একটি মক্ষম সময় এই জানুয়ারি মাস। হ্যাঁ ভিউয়ার্স, জমি একটু আলগা করে ধনের বীজ ছিটিয়ে দিয়ে পানি দিয়ে দিন, এতে ভালো ফলন পাবেন। এছাড়াও ধনের পাশাপাশি লাউ চাষ একটি মক্ষম সময় শীতকাল। লাউ চাষে অনেকের লাউ জানলাতে উঠে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, লাউ গাছ জানলাতে উঠে গেলেই আপনারা চেষ্টা করুন কাটিং করে দেওয়ার জন্য। এছাড়াও লাউ গাছ যাদের লাউ আসছে না তারা অবশ্যই একটি দ্রবণ দেবেন, সেটি দেখতে পাবেন আগামী মঙ্গলবার এই চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করুন।